দর্শক, ঈদ যাত্রার খবর আপনাদেরকে আরও একটু জানাতে চেষ্টা করব। আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, রাত পোহালেই ঈদ, সদরঘাটে বেশ ভিড় দেখতে পাচ্ছি। আপনার পেছনে মানুষজন এখনও যাতায়াতের জন্য যাচ্ছেন, বাড়ি ফেরার জন্য এখানে জড়ো হয়েছেন। কি অবস্থা দেখছেন? কোনো অরাজকতা সৃষ্টি হয়েছে কিনা সবকিছু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দৃষ্টি এখন প্রায় 8:30 বাজে। যেই ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন এবং সেই ভিড়টা হচ্ছে যে ঢাকা মনপুরা হাতিয়া ছেড়ে যাওয়া শেষ যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চেরই ভিড়। যদি বলাই যায় যে দুপুরের পর থেকে কিছুটা ভিড় ছিল সন্ধ্যা নাগাদ 7টা পর্যন্তের পরপরই কিন্তু ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় কিন্তু কমতে শুরু করেছে এবং রাত পোহালেই কালকে ঈদ এবং যেটি বলা যায় যে আজকে সারাদিন গতদিনের তুলনায় ভিড় বেশ কমই ছিল। বলা যায় মানুষের সাথে আমরা কথা বলেছি যারা যাত্রী, তারা বলছে যে তারা একটি স্বস্তির যাত্রা পাচ্ছে, কিন্তু যে তারা একটা অভিযোগ করেছে সেক্ষেত্রে যেই লঞ্চগুলা তারা যাচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে, সেক্ষেত্রে লঞ্চগুলো ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। অর্থাৎ সকাল থেকে যেই লঞ্চগুলা সদরঘাট টার্মিনালে এসেছিল সেগুলো 12টা নাগাদ কিছু লঞ্চ, সেটা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি 53টি লঞ্চ ছেড়ে গিয়েছে, 54টি লঞ্চ এই ঘাটে ভিড়েছে এবং দুপুরের পর থেকে সন্ধ্যা নাগাদ সেটি 64টিতে পৌঁছে গেছে। এখন সেটি 70টি লঞ্চ, অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত 8:30 পর্যন্ত 70টি লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে গেছে এবং এটি 12টা নাগাদ আরও 10টি লঞ্চ ছাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে। এবং এই যে বিলম্বিত হয়ে ছাড়ার একটি কারণ যে যাত্রী সংকট, শেষ দিনে যে পরিমাণ যাত্রী আসলে সাধারণত থাকে, গতবার রোজার ঈদে যেমনটি ছিল তেমনটি কিন্তু এই ঈদে না থাকার কারণে তারা কিছুটা দেরি করে ছেড়ে যাচ্ছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, এখন পর্যন্ত ভাড়ার কোনো অভিযোগ নেই, অতিরিক্ত ভাড়ার যেটি অভিযোগ থাকে সেটি কিন্তু নেই এবং কিছুক্ষণ পরই নিরাপত্তার জন্য টহল দিয়ে যাচ্ছে যাতে কোনো ধরনের বিপদ বা ইচ্ছাকৃতভাবে ট্রলারের মাধ্যমে রাতে লঞ্চগুলোতে না উঠতে পারে। দৃষ্টি। জি, ইমতিয়াজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সদরঘাট থেকে আমাদের সহকর্মী ইমতিয়াজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।